গুড, ভেরি গুড। মাশা করি, মাশা আমারও খাওয়া উচিত। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে অবশ্যই একটা খুশির দিন। আপনারা একটা ভিডিও দেখেছিলেন হয়তো, যে একজন ব্যক্তি ডিভোর্স দিতে এসে অনেক কান্না করছিল। তো সেদিন হয়তো আপনারা ফেসটা দেখতে পারেননি। আজকে হচ্ছে এই যে সেই ভাই ক্যামেরার দিকে একটু তাকান। তো এই ভাইটা মূলত তার ওয়াইফকে ডিভোর্স দিয়েছিলেন। আজকে খুশির খবর এই অর্থে বললাম যে সেই, এবং সাথে এই দেখেন কি এই আসার পর থেকে শুধু হাসাহাসি করতেছে। তো যাই হোক, এটা অবশ্যই অনেক বড় একটা বিষয় যে তারা দুজনে হাসতেছে। এটা তো যাই হোক, আচ্ছা ঠিক আছে, গুড, ভেরি গুড। দেখেন, এরকম হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক থাকা উচিত বলে আমি মনে করি। এখানে পরিবারের মাধ্যমে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। মূলত এই ভদ্র মানুষটার মানে কি বলবো, যে শ্বশুর পরিবার অর্থাৎ মেয়ের বাবা মায়ের মাধ্যমে একটা ছোটোখাটো প্রবলেম ক্রিয়েট হয়। পরবর্তীতে একেবারেই কি বলবো, যে যখন সে সর্বোচ্চ চেষ্টা করে ব্যর্থ হয়েছে স্ত্রীকে সংসারে ফেরত আনতে, তখন কিন্তু মূলত উনি ডিভোর্সটা প্রদান করেন। তো এই যে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি তালাকটা কেন প্রত্যাহার করতেছেন? তালাক প্রত্যাহার করতেছি যে আমার ওয়াইফে তার বাবা বা তার মা বা তার বোন তাদের কথা মতো চলছিল। তার ছেলে হওয়ার পর, আমার ছেলের বয়স 4 মাস, এখন সে বিগত প্রায় 8 মাস যাবত তার বাবার বাড়ি ছিল। সে বুঝতে পারছে যে তার ছেলের আমি ছাড়া আর কেউ নেই। হয়তো বা তার বাবা মা তাকে স্নেহ করতে পারবে, আদর করতে পারবে, কিন্তু আমার ছেলের যে ভবিষ্যৎ প্রজন্ম বা তার যে চাহিদা, সেটা আমি ছাড়া তার বাবা মা মানে আমার ফুলফিল করতে পারবে না। এবং কি আমার ওয়াইফও সে তার ভুল বুঝতে পারছে যে আমার কাছে সে বেটার ছিল না, তার ফ্যামিলির কাছে বেটার ছিল, স্বীকার করছে। আর আমি মনে করলাম, মানে তখন আমার বিবেক আমাকে যতটুকু আমার দিকে আসলো যে ও যেহেতু ওর ভুল বুঝতে পারছে, তাহলে ওরে একটা চান্স দেওয়া উচিত। তো এইসব করে বা আমার ছেলের মুখে দিকে চেয়ে আমরা আবার দুজন মিলে গেলাম। আমি সেদিনও বলেছিলাম, আমি আজকেও বলতেছি যে আসলে উনি ওনার ওয়াইফকে হয়তো অনেক বেশি ভালোবাসেন, না হলে কেউ ডিভোর্সের পূর্ব মুহূর্তে এরকম কিন্তু কান্না করেন না। এবং আমার এই ওকালতি ক্যারিয়ারে এরকম কান্না উচ্চ শব্দ আমি কখনো শুনিনি, তাও একজন পুরুষ মানুষের কাছ থেকে। তো আজকে তার ওয়াইফ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা। তো আপনাকে কি মানে প্রশ্ন করতে পারি? হ্যাঁ, যাই হোক, উনি সত্যিকার অর্থে অনেক হ্যাপি। আর সবচেয়ে বড় কথা যে প্রতিটা কাপলের এরকম হ্যাপি থাকা ভালো। তো এখানে ওই সে বলতেছে, আর এই আমি ভাইকে বলছিলাম যে ভাই মিষ্টি খাওয়ান, তখন এখান থেকে একটা প্রপোজাল আসলো, মিষ্টি আমাকে খাওয়াইতে হবে। তো গুড, ভেরি গুড। আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টি নিয়ে আসছি। আমি আমার জুনিয়রকে বললাম যে আমরা মানুষ 5 জন, খুব বেশি লাগবে না, মিষ্টি পরিমাণে বেশি খাওয়াও যায় না, তুমি অল্প করে নিয়ে আসো। তো এখানে দেখতে পাচ্ছেন কয়েক পিস, 5 আর 3 8টা, মানুষ 5 জন অবশ্য। যাই হোক, নেন আপনি মিষ্টি খান, নেন টিস্যু রয়েছে, আগে হাতে নিয়ে নেন। আপনি আপনার ওয়াইফকে কিন্তু মিষ্টি খাওয়াতে হবে আজকে। হ্যাঁ, নেন খান। ওকে, গুড, ভেরি গুড, মাশাআল্লাহ। এই সম্পর্কটা যেন সবসময় আপনাদের অটুট থাকে, দোয়া করি, মাশাআল্লাহ। তো ঠিক আছে, নেন, সমস্যা নেই, নেন আপনি খান। আর এখানে আমাদের যাবতীয় পেপারস যা যা রেডি করার দরকার তালাক প্রত্যাহার সংক্রান্ত, সেটা আমাদের রেডি হয়ে গেছে। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে ওনাদের 3 মাস কিন্তু অতিবাহিত হয়নি তালাক প্রদান পরবর্তীতে, আরও বেশ কিছুদিন রয়েছে। সমস্যা নাই, নাও তোমরা নাও মিষ্টি নাও। তো রাসেল ভাই, আমি পার্সোনালি আপনাকে বলবো, আমাদের এই আপুটা একটা অভিযোগ করেছেন যে আসলে দুনিয়াতে ওর মতো মনে হয় রাগী মানুষ আর কেউ নাই। এটা হচ্ছে আমাদের এই আপুটার অভিযোগ। তো রাসেল ভাইকে ছোট করে একটা অনুরোধ করব যে প্লিজ রাগটাকে একটু কমান। সাংসারিক জীবনটা একটু অন্যরকম বিষয়, যেখানে দুই পক্ষেরই স্যাক্রিফাইসের মেন্টালিটি থাকতে হবে, একে অপরকে স্যাক্রিফাইস করে চলতে হবে। রাগের বশবর্তী হয়ে ভবিষ্যতে পুনরায় এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আমি আপুটাকে বলি যে আপনার একটা সন্তান রয়েছে, ভাইকেও বলছি যে দুজনের যেহেতু একটা সন্তান রয়েছে, এই সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কিভাবে হবে সেটা আপনারা অবশ্যই পরিকল্পনা করে সামনের দিকে অগ্রসর হবেন। তো বলেন। একটা মেসেজ দেওয়ার মতো আছে আমার, যেটা হচ্ছে পৃথিবীতে প্রত্যেকটা পুরুষ, মানে আমি যেহেতু পুরুষ হিসেবে বলতেছি, যে একটা পুরুষ যখন একটা মেয়েকে একটা কথা বলে, সেই কথাটা, একই কথাটা একবার রিপ্লে করে বা 2বার রিপ্লে করে বা 3বার রিপ্লে করে, 3বার রিপ্লে করার পরে প্রত্যেকটা পুরুষের রাগ করাটাই স্বাভাবিক বা রাগ ওঠাটাই স্বাভাবিক।
কিন্তু কোনো মেয়ে যদি 3বার এক সেম কথাটাই বলার পরও যদি না শোনে, এখানে আমি মনে করি কোনো পুরুষের অন্যায় বা অপরাধ বা তাদের কোনো দোষ নেই। দোষটা সম্পূর্ণ ওই মেয়েগুলোর, যেগুলো তাদের স্বামী বা তাদের ফ্যামিলি মেম্বার বা তার বাবা, কথার কথা তার বাবা একটা কথা যদি 1বার বলে, 2বার বলে, 3বার বলে, তারপরে যদি তার মেয়ে কথা না শোনে, তখন তার বাবা তার ওই মেয়ের গায়ে হাত তোলাটাই স্বাভাবিক বা শাসন করাটাই স্বাভাবিক। যাই হোক, আপনার সাজেশন আমরা শুনলাম, তবে আমি দিন শেষে একটা কথাই বলবো যে আপনাদের মাঝে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, এরকম হাসি খুশি সবসময় থাকবেন, এটাই প্রত্যাশা। তো সবাই মোটামুটি মিষ্টি খাইছে, আমারও খাওয়া উচিত। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আমি কিছুদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম যে ডিভোর্স আসলে কোনো কিছুর সমাধান না, আবার ডিভোর্সই কিন্তু অনেক সময় অনেক বড় ধরনের একটা সমাধান খুঁজে দেয়। এই ভাই যেদিন তালাক প্রদান করতেছিলেন, সত্যি আমার খুব খারাপ লাগছিল। আমার কাছে এটা মনেও হচ্ছিল যে তার স্ত্রীর যদি সদিচ্ছা থাকে তাহলে অবশ্যই তারা আবার সুখে সংসারে মানে ফেরত আসতে পারবে। তো তার সাথে তো আমার আরো বেশ কিছুদিন আগে থেকেই ডিভোর্স পরবর্তী সময়গুলোতেও আমরা নোটিশ পাঠিয়েছি। তার ইচ্ছা ছিল, অর্থাৎ পুরুষটার ইচ্ছা ছিল সংসার করার, এবং তার ওয়াইফ কিন্তু আমাকে একদিন ফোন দিয়েছে। তো যেদিন ফোন দিল সেদিনে আমার একটা মনে হয়েছিল যে হয়তো এই সংসারটা ফেরত তারা হাজব্যান্ড ওয়াইফ আবার পুনরায় একত্রিত হতে পারে। তো যাক, আল্লাহ পাকের কাছে অশেষ শুকরিয়া যে তারা পুনরায় সংসারে যাচ্ছেন। আপনারা দোয়া করবেন তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। আর প্রতিটা মানুষকে একটা কথাই বলবো, সেটা হচ্ছে ডিভোর্স আসলে কেউই চায় না, কিন্তু আমাদের এই দৈনন্দিন জীবনে এমন এমন স্টেজে মানুষ একজন আরেকজনকে ঠেলে দেয়, তখন আসলে ডিভোর্সের বিকল্প কোনো কিছু থাকে না। তারপরেও যদি আপনারা আপনাদের ভুলগুলো বুঝতে পারেন, নিজেদের ভুল শুধরে কামব্যাক করতে পারেন, এটা অনেক বড় একটা পাওয়া হবে বলে আমি মনে করি। তো এই দম্পতির জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাদের সম্পর্কটাকে আরও দীর্ঘস্থায়ী করেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।